মাছের তেল দিয়ে করলা ভাজি খেয়েছেন কখনো? যদি কেউ খেয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক, অনেক ভালো আছেন। আপনাদের মাঝে আজকে আমি নতুন একটি রেসিপি শেয়ার করব, যেটা হচ্ছে রুই মাছের তেল দিয়ে করলা ভাজি। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি প্যানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে এর মধ্যে আগে থেকে ধুয়ে কেটে রাখা মাছের তেলটা দিয়ে দেব। এর মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিব, কারণ মাছের তেলটার থেকে অনেকটা পরিমাণ তেল ছেড়ে দেবে, যার কারণে তেলের পরিমাণটা একটু কম দেব। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর হচ্ছে সামান্য পরিমাণ জিরা বাটা, আর হচ্ছে রসুন বাটা। তো পেঁয়াজের সাথে সাথে মশলাটা ভালো মতো কষানো হলে এর মধ্যে আমি আগে থেকেই কেটে রাখা করলা আর হচ্ছে আলুটার মধ্যে দিয়ে দিব। দিয়ে তারপরে এই মশলাগুলোর সাথে করলাটা আর আলুটা এপিট ওপিট করে দিব, যাতে মশলাগুলা করলার মধ্যে যায় বা করলার সাথে মেশে। এই করলা ভাজিটা খেতে এত মজা, মাছের তেলের সাথে করলা ভাজি আমি প্রথম রান্না করেছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। জানি না আপনাদের কাছে এই ব্যাপারটা কেমন লাগছে, মাছের তেল দিয়ে করলা ভাজি, কিন্তু বিশ্বাস করেন একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে। তো আসলেই দুর্দান্ত হয়েছিল, খুবই মজা হয়েছিল, টেস্টটা অনেক ভালো লেগেছিল। আমি কখনো কল্পনা করতে পারি নাই যে মাছের তেল দিয়ে করলা ভাজি সেটা আবার যায়। তো আসলেই অনেক ভালো যায়। তো যেটাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো আমি পুরোটা সময় এই করলা ভাজিটাকে মিডিয়াম আঁচে রেখেছি এবং ঘন ঘন এপিট ওপিট করে দিয়েছি, যাতে পোড়া না লাগে। খুবই ধৈর্য ধরে অনেকটা সময় নিয়ে করলা ভাজিটা করতে হয়, যাতে হচ্ছে করলার আসল টেস্টটা পাওয়া যায়। তো একটু যখন দেখবেন করলার মধ্যে ব্রাউন কালারটা চলে আসছে, মানে একটু হালকা লাল লাল ভাব চলে আসছে, তখনই আমরা করলা ভাজিটাকে নামিয়ে ফেলবো। ব্যাস, তৈরি হয়ে গেল আমার মজাদার সুস্বাদু মাছের তেল দিয়ে করলা ভাজি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার পেজটা অবশ্যই ফলো দিতে ভুলবেন না কিন্তু।